আসসালামু আলাইকুম সবাইকে। আজকের চ্যানেলে শিক্ষা সংস্কারের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল এবং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেকগুলো সরকারি কলেজে মৃত্তিকা, পানি এবং পরিবেশ অথবা মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স চালু আছে। কিন্তু এত শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যতটুকু আছে তার মধ্যে প্রচণ্ড বৈষম্যের শিকার হচ্ছি আমরা, যারা সয়েল সায়েন্স বিভাগে পড়াশোনা করছি। সয়েল থেকে সাবজেক্টিভ সবচেয়ে আকাঙ্ক্ষিত চাকরি হচ্ছে বিসিএস টেকনিক্যাল ক্যাডার, যার মধ্যে আছে সয়েল সায়েন্টিফিক অফিসার। বিসিএস শিক্ষা ক্যাডারের মধ্যে আছে লেকচারার মৃত্তিকা বিজ্ঞান, এছাড়াও বিভিন্ন সেক্টরের সয়েল সায়েন্টিফিক অফিসার। বিসিএস সয়েল সায়েন্টিফিক অফিসার ক্যাডার এবং নন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে শর্ত থাকে সয়েল সায়েন্সে অথবা কৃষিতে অনার্স করতে হবে। এমনিতেই সয়েল স্টুডেন্ট অনেক বেশি, সেই তুলনায় পোস্ট থাকেও কম। সেখানে কৃষিতে অনার্স করা স্টুডেন্টরাও যদি অ্যাপ্লাই করতে পারে, সেই ক্ষেত্রে এটা চরম বৈষম্য। কৃষির অনার্সে সয়েল সায়েন্সের থিওরি কোর্স মাত্র 4টা, 11 ক্রেডিটের, এবং সাথে ল্যাব হচ্ছে 8 ক্রেডিট, সর্বমোট 19 ক্রেডিট, যেগুলোতে বেসিক অনেক কোর্সই নেই, যা সায়েন্টিফিক অফিসারের কর্মকাণ্ডের জন্য অবশ্যই দরকার। এদিকে আমরা সারা বছর অগণিত সয়েলের কোর্স পড়ে চাকরি ক্ষেত্রে এসে শুনি আমাদের যোগ্যতা সমান। বিসিএস রিটেনে টেকনিক্যাল বা শিক্ষা ক্যাডারের জন্য 200 মার্কের পরীক্ষা দিতে হয়, যেখানে সয়েল সায়েন্স স্টুডেন্টরা সয়েলের উপরে সিলেবাসে এক্সাম দেয়, যার পুরোটাই সয়েল সায়েন্সের উপরে। আর কৃষি স্টুডেন্টরা পরীক্ষা দেয় কৃষিতে, যেখানে সিলেবাসে মাত্র 5%, এর থেকে কম বা বেশি হতে পারে, সয়েল আছে, যেটা থাকাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হচ্ছে এই সিলেবাসে পরীক্ষা দিয়ে তারা সয়েল সায়েন্টিফিক অফিসার হতে পারে। 46তম বিসিএসে প্রকাশিত প্রথম সার্কুলারের শর্ত ছিল সয়েল সায়েন্সে অনার্স বা কৃষিতে অনার্স সহ কৃষি রসায়ন অথবা মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্স। এই সার্কুলার প্রকাশের কয়েকদিন পরে পুনরায় এডিট করে আবার প্রকাশ করা হয়, যে সার্কুলারে লেখা ছিল বিএসসি কৃষি অনার্স। তাহলে প্রথম সার্কুলার কেন বাদ ছিল এবং দ্বিতীয়টা কেন সংযুক্ত হলো? সবচেয়ে দুঃখজনক স্বেচ্ছাচারিতা দেখতে পায় 40তম বিসিএস নন ক্যাডার সয়েল সায়েন্টিফিক অফিসার নিয়োগে। শর্ত ছিল সয়েল সায়েন্সে অনার্স সহ মাস্টার্স বা কৃষিতে শুধু অনার্স। সয়েলের নন ক্যাডারে আপনাকে সয়েল থেকে মাস্টার্স করতে হবে, আর কৃষি থেকে যিনি আসবেন তিনি অনার্সে শুধু 19 ক্রেডিট পড়ে আপনার যোগ্যতা সমান হবে। বাংলাদেশে অনেকগুলো 30-এর কম অথবা বেশি বিভিন্ন খাদ্য বা শস্য গবেষণা ইনস্টিটিউট আছে, যেমন ধান, পাট, তুলা, গম ইত্যাদি গবেষণা ইনস্টিটিউটগুলোতে সয়েল সায়েন্সের ডিপার্টমেন্ট থাকে, কিন্তু আমি কখনোই সয়েলের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেখিনি। আমি শুনেছি এই ডিপার্টমেন্টগুলোতে কৃষিতে গ্র্যাজুয়েট দিয়ে চালিয়ে নেয়, যদিও ভেরিফাইড না। যেমন ধান গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটের ছবি দিলাম, এখানে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ দেখা যাচ্ছে। BRRI এর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে কৃষির অন্যান্য সেক্টর থেকে নিয়োগ হলেও মৃত্তিকা বিজ্ঞানের কথা উল্লেখই নেই। মৃত্তিকা ডিপার্টমেন্টগুলো কাদেরকে নিয়ে তাহলে চালানো হয়, সেই বিষয়েই জানতে চাই। এবার কিছু বিতর্কিত প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, কৃষিতে 19 ক্রেডিট সয়েল পড়ে কেন সয়েল সায়েন্টিফিক অফিসার হওয়া যাবে না? উত্তর হচ্ছে, আমরা ঢাবিতে 8 ক্রেডিটের কেমিস্ট্রি, 8 ক্রেডিট সয়েল কেমিস্ট্রি থিওরি এবং 6 থেকে 8 ক্রেডিট প্র্যাকটিক্যাল করেছি। তাহলে আমরা কি দাবি তুলতে পারি যে আমাদেরকেও রসায়নের সেক্টরগুলো দেয়া হোক? একই যুক্তিতে আমরা কিন্তু কৃষি সেক্টরেও যেতে পারি। আমরাও সয়েল ফার্টিলাইজার অ্যান্ড প্ল্যান্ট নিউট্রিশন, অ্যাগ্রোনমি, প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, ক্রপস অফ বাংলাদেশ সহ কৃষির সাথে রিলেটেড অনেক কোর্স পড়েছি। তাহলে আমাদের কি কৃষি সেক্টর মেনে নেবে? অযৌক্তিক কোনো দাবি আমরা করব না, তেমনি অযৌক্তিক দাবির পক্ষে কেউ থাকবেন এটাও আশা করব না।
দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সয়েল সায়েন্সের সাথে কৃষির অনেক মিল আছে, এছাড়া এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে। তাহলে কেন কৃষি গ্র্যাজুয়েটরা সয়েল সায়েন্টিফিক অফিসার হতে পারবে না? ওয়েল, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন আছে, কিন্তু সেখানে কেন কৃষি সাবজেক্টের কথা উল্লেখ নেই? ফিশারিজে শুধু ফিশারিজ গ্র্যাজুয়েটরাই অ্যাপ্লাই করতে পারে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটেও তো কৃষি কর্মকর্তার প্রয়োজন হতে পারে। আসলে প্রয়োজন আছে কিনা জানি না, তবে সেক্ষেত্রে সায়েন্টিফিক অফিসার কৃষি সার্কুলারে আলাদাভাবে উল্লেখ করে নিয়োগ দিতে হবে। দাবি আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করতে হবে। আপাতত আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো বলি। মৃত্তিকা ইনস্টিটিউটে সায়েন্টিফিক অফিসার পদে শুধু সয়েল সায়েন্স থেকে অনার্স অথবা কৃষিতে অনার্স সহ মৃত্তিকা বিজ্ঞানে মাস্টার্সধারীরা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে সয়েলের সিলেবাসেই পরীক্ষা দিতে হবে। সেটা সম্ভব না হলে কৃষিকে বাদ দিতে হবে। প্রত্যেকটা গবেষণা ইনস্টিটিউটে মৃত্তিকা ডিপার্টমেন্টে শুধু মৃত্তিকা বিজ্ঞান গ্র্যাজুয়েট অথবা কৃষি অনার্স সহ মৃত্তিকায় মাস্টার্সদেরই নিয়োগ দিতে হবে এবং সার্কুলারে আলাদাভাবে পদ উল্লেখ করে নিয়োগ দিতে হবে। কৃষি ডিপার্টমেন্ট থেকে মৃত্তিকা ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া যাবে না। প্রত্যেকটা আঞ্চলিক কার্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ রাখতে হবে। মৃত্তিকা, পানি এবং পরিবেশ অংশে অনেকগুলো কোর্স পড়ার পরেও পরিবেশ বিজ্ঞান দিয়ে হওয়া সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানের সাথে মৃত্তিকা, পানি এবং পরিবেশকে ইকুইভ্যালেন্সি করতে হবে। সেই ক্ষেত্রে এসডব্লিউর ক্ষেত্রে অনার্স দিয়ে ইকুইভ্যালেন্ট না হলে মাস্টার্স সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট দিয়ে ইকুইভ্যালেন্ট করে নিতে হবে। সয়েল সায়েন্সে অনার্স সহ কৃষিতে মাস্টার্স করা যায়, সে ব্যবস্থা ডিপার্টমেন্টেই রাখা হোক, যেহেতু আমরা কিছু কৃষির কোর্স অনার্সে পড়ি। যারা সয়েলে অনার্স সহ কৃষিতে মাস্টার্স করবে তারা যেন কৃষি সেক্টরগুলোতে অ্যাপ্লাই করতে পারে। বৈষম্যের 16 বছর পরে যখন আমরা রাষ্ট্র সংস্কার করছি, আমাদের প্রত্যেকটা সেক্টরকেই সংস্কার করতে হবে। আমাদের ন্যায্য দাবির জন্য আওয়াজ তুলতে হবে। আপনারা অনেকেই হয়তো সরকারি চাকরি করবেন না, কিন্তু আপনার জুনিয়র সিনিয়র বন্ধু-বান্ধব কিন্তু অনেকেই সরকারি চাকরির চেষ্টা করবে। আপনার ভয়েস রেজ করার মাধ্যমে তাদের জন্য সুযোগ নিয়ে আসবে। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোটার বিলোপের জন্য রাস্তায় নামেনি, তারা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। সুতরাং আপনি যে পেশায় থাকেন না কেন, আপনার ফিউচার প্ল্যানে সরকারি চাকরি থাকছে অথবা না থাকছে, আসুন একসাথে দাঁড়াই। টেকসই কৃষি বিপ্লবের জন্য মৃত্তিকা বিজ্ঞান অগ্রগামী ভূমিকা পালন করবে। এর জন্য প্রয়োজন আপনাদের সহায়তা এবং ভালোবাসা। আসুন প্রতিটি সেক্টরে সিন্ডিকেট ভেঙে দিয়ে আমরা নতুন বাংলাদেশ করি। আমি আশা করব শ্রদ্ধেয় শিক্ষকগণ, ডিপার্টমেন্টের সাবেক এবং বর্তমান ভাই ও বোনেরা সবাই একত্রে আমরা আমাদের দাবিগুলো যৌক্তিকভাবে সমাধান করব। মাটি ভালো থাকলে আমরাও ভালো থাকব। এখানে কৃষি শিক্ষার্থীদের বিরুদ্ধে বা তাদেরকে ছোট করে লেখা হয়নি। আমাদের দাবিগুলো কেন যৌক্তিক সেটা প্রমাণ করার জন্য দুটোর মধ্যে তুলনা করা হয়েছে। আমরা চাই প্রতিটি সেক্টরে বৈষম্য দূর হোক।